মানে হয়েছে গিয়া তেলেসমাতি কারবার। না না, আপনি আমাকে ক্যামেরা ধরাইছেন। হ্যালো সুন্দর মানুষজন, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো জানেন যে আমি পারফিউম রিলেটেড কন্টেন্ট বানাই, আর যার সাথে সাথে আমি হচ্ছে কি একজন কফি এনথুজিয়াস্ট। আমি প্রচুর কফি খাই। তো কফি যেহেতু খাই সেই জন্য আজকে একটা চরম সুযোগ আসছে। এই যে ঢাকার হচ্ছে গিয়ে এই যে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে 3 দিন ব্যাপী হচ্ছে গিয়ে কফি ফেস্ট হইতেছে। তো আমি আজকে আসছি এই কফি ফেস্ট ভিজিট করতে, আর সাথে যদি কাউকে পাই তাইলে এই যে দেখেন কি আছে আমার কাছে, একটা পকেট একটা পারফিউম আছে। এই পারফিউমটা আমি এখানে গিভ ওয়ে করে দিব। তাহলে এইখানে দেরি না করে চলেন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে ভিতরে দেখি ভিতরে কফি ফেস্টের ভিতরে কি অবস্থা। চলেন যাই। কফি ফেস্টে ঢোকার আগে হচ্ছে গিয়ে যে গেটের বাইরে একটা রেজিস্ট্রেশন বুথ আছে, এখানে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করে তারপরে ভিতরে ঢুকতে হয়। দেখে আগে রেজিস্ট্রেশন করি, এদিককার ঝামেলা মানে ভিসার ঝামেলা ক্লিয়ার করি, ভিসা নেই তারপরে ভিতরে ঢুকি। যেটা স্ক্যান করলো এটা হচ্ছে গিয়ে আমার মেলা কিছু লিখতে হয়, লেখা টেখে হয়েছে গিয়ে দিলাম ভিতরে। এই যে আমার ফোনটা আমার ফেরত দিল। এবার আমার হয়েছে গিয়ে ভিসা দেন ভাই। আমি তো ভাবছিলাম শুধু কফি সাথে হয়তো ফুড হইতে পারে, এখানে তো আসলে অনেক কিছু আছে। অনেক কিছুর পশটা নিয়ে একটা বিশাল মেলার আয়োজন করছে। কফি খুঁজি, কফি কোথায়? এখানে আইসা যেটা বুঝলাম, এখানে হচ্ছে গিয়ে ওনারা ফেসবুকে হচ্ছে গিয়ে মার্কেটিং করছে হচ্ছে গিয়ে শুধু কফি ফেস্টিভ্যাল বইলা। আসলে এটা শুধুমাত্র কফি ফেস্টিভ্যাল না, এটা একটা টোটাল একটা মানে ফেস্টিভ্যাল। তার মধ্যে ফুড আছে, ইকুইপমেন্ট আছে, বিভিন্ন ব্র্যান্ডরা আসছে আইসা তাদের প্রমোট করতেছে, এই সব মিলায়া। তারপরেও কফির কথা যেহেতু বলছে সেই জন্য আসছি। ওই যে আমার পিছনে হচ্ছে গিয়ে এই যে নেসক্যাফে। আস্তে আস্তে এক কর্নারে এসে দেখতেছি হচ্ছে গিয়ে ওনারা কফি বানানো যে ইকুইপমেন্ট জিনিসপত্র, মানে যেটা দিয়ে আপনি বাসায় বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি কফি হচ্ছে গিয়ে প্রিপেয়ার করতে পারবেন, সেইগুলো সেল করতেছে। এটার নাম হচ্ছে কি আপনাদের ভাইয়া, আপনাদের স্টলের নাম কি? আমাদের স্টোর নাম হলো অট অ্যান্ড কফি। আপনারা আসলে কি কি জিনিস নিয়ে আসছেন? আমরা বেসিক্যালি কফি বিনস থেকে শুরু করে কফি বানানোর জন্য সকল ধরনের ইকুইপমেন্ট নিয়ে এসেছি। এটা এসপ্রেসো ব্যবহার করতে পারবেন। এসপ্রেসো না? এসপ্রেসো কফি ভাই আমাকে খাইতে দিছে, আমি চাইছিলাম দেখা, তাও দিছে। এটা মানে আমি খাচ্ছি যেটা ইন্দোনেশিয়ান কফি, এটা ইন্দোনেশিয়ান কফি। এখানে আমাকে দিছে এক্সপ্রেসো শট। আপনাদের শপের নাম কি? জুপ্রেসো। জুপ্রেসো, জুপ্রেসো আসলে কি করে? জুপ্রেসো কফিটা হচ্ছে লিগে আপনার ব্রাজিলের কফি। এটা আমরা ব্রাজিল থেকে আনছি বিনটা। ভাই আল্লাহর কসম আমি মনে করছিলাম এই জায়গায় আসবো, এই জায়গায় ঢুকবো, কফির গন্ধ নাকে লাগবে, গায়ে লাগবে, কফি দেখতে পাবো, কফি খাইতে পাবো। এই জায়গায় জুসের দোকান আছে, আইসক্রিমের দোকান আছে, মধুর দোকান আছে, সরিষার তেলের দোকান আছে, এই যে খাবারের দোকান আছে। কিন্তু আমি মনে করছিলাম যে আসবো সাঁই সাঁই করে নাকের মধ্যে মনে করেন কফির গন্ধ বাড়ি লাগবে। যেমন পারফিউম ফেস্টে যাই যেটা হয় আর কি, ঠিক আছে? পারফিউম ফেস্টে গেলে কি হয়, পারফিউম ফেস্টে যাই, পারফিউমের গন্ধ লাগে, দেখতে খুব মানে গন্ধ নিতেও খুব ভালো লাগে। কিন্তু এইখানে আসলে আমি খুব হতাশ। ঘুরা ঘুরা যেহেতু হতাশ হয়েছি, চাইছে দেখি অর্গানাইজারদের সাথে কথা বলতে পারি কিনা। আমি জানি না অর্গানাইজাররা আমার সাথে কথা বলবে কিনা, কারা এই মেলা অর্গানাইজ করছে সেটা খুঁজতে খুঁজতে আমি চলে আসছি হচ্ছে কি এই যে স্মিথস। এই যে আমার পিছনে হচ্ছে কি ওই যে স্মিথস। তো স্মিথসে আমরা পাইছি শামিদ ভাইকে। শামিদ ভাই হচ্ছে কি এই যে শামিদ ভাই, আসসালামু আলাইকুম ভাই। পুরা এত বড় যে একটা আয়োজন, এত বড় করে বিষয়টা হচ্ছে গিয়ে আপনি কোন মানে কীভাবে চিন্তা করলেন যে এই কফি মানুষের মাঝখানে এইভাবে ছড়ায় দেওয়ার যে বিষয়টা, এইটা আপনার চিন্তাটা মাথায় আসতে কীভাবে? তো গ্লোবালি আপনার কফি ফেস্টিভ্যাল হয়ে থাকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, অথবা যেখানে কফির কনজাম্পশন অনেক হাই, সেখানে এটা একটা সেলিব্রেশন বলতে পারেন। বাট বাংলাদেশের জন্য এটা পুরাই নতুন। জি। তো আমি যদিও আপনার কফি ফেস্টিভ্যালের ইনিশিয়াল আইডিয়েশন করি হলো 8-9 বছর আগে, বাট আমার আলটিমেটলি করার সাহস হয় 2024 সালে। সো দিস ইজ দ্য থার্ড এডিশন, 24, 25, 26। কারণ আশেপাশের দেশ যদি ইভেন ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন অথবা সাউথ কোরিয়ার সাথে কম্পেয়ার করেন, বাংলাদেশের কফি কনজাম্পশন এখনও অনেক কম। তো অপরচুনিটি আবার হিউজ। তো এটাকে আপনার সাপোর্ট দেওয়া, এই ইন্ডাস্ট্রিকে আপনার নার্চার করার জন্যই এই কফি ফেস্টিভ্যালটা আমি আসলে প্ল্যান করি। ফুল
জার্নি অফ কফি ইন্ডাস্ট্রি, মানে আপনি কিছু জানলেন না টু প্রো লেভেল হওয়া পর্যন্ত আমরা সব কিছু এখানে সলিউশন দেখাচ্ছি। তার মানে শামিদ ভাই বলতে চাচ্ছি কি জানেন, আপনি এইখানে আসবেন, রেজিস্ট্রেশন করে একটা দরজা দিয়ে ঢুকবেন, তখন আপনি কিছুই জানেন না। আপনি যখন এখান থেকে ঘুরে আপনি যখন একটা এক্সিট গেট দিয়ে বাইরে হবেন, তখন আপনি আসলে অনেক কিছুই জানবেন যে কেন কফি, কি কফি, কেন খাবো, কে খাবে। দিস ইজ ভেরি ক্রিয়েটিভ আইডিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ শামিদ ভাই। আপনার কারণে মানুষ আসলে অনেক কিছুই জানবে বা নতুন করে জানার সুযোগ পাবে। থ্যাংক ইউ শামিদ ভাই, থ্যাংক ইউ। ঘুরতে ঘুরতে এইখানে একটা দোকানের সন্ধান পাইছি, যেই দোকানের নাম হচ্ছে গিয়ে বারিস্তা টুলস বাংলাদেশ। বারিস্তা টুলস বাংলাদেশ মানে কিন্তু বেরেস্তা না, বেরেস্তা হচ্ছে গিয়ে পেঁয়াজ যে ভাইজা লাল করে সেটাতে বেরেস্তা বলে, সেটা না। আর কফি যারা বানায় তাদেরকে বলে বারিস্তা, নাকি ভাই? হ্যাঁ, জি স্যার। আপনাদের কাজ কি বলেন? আমরা কফি অ্যাক্সেসরি ইকুইপমেন্টের যত কিছু লাগে আমরা সব কিছু আমরা বারিস্তা টুলস থেকে দেওয়া হয়। এখানে আমি দেখতেছি কতগুলো বড় বড় মেশিন আছে যেগুলো হচ্ছে গিয়ে কফি বানানোর কাজে লাগে। এই মেশিনারি নিয়ে একটু আমার জানার আছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি হচ্ছে গিয়ে এইটাতে খুবই মানে অদক্ষ মানুষ। বাসায় যদি কেউ কফি মেশিন নিতে চায় তাহলে তার কি করা লাগবে, কি টাইপের মেশিন নিলে ভালো হয়? একদম আম জনতা যে ধরেন আমার মতো শুধুই বাসায় বানায় কফি খায়, তার জন্য আপনি কি সুপারিশ করবেন? আচ্ছা, আমাদের আসলে স্পেশালাইজ হচ্ছে আমরা ডোমেস্টিক কফি মেশিনের জন্যই। আমাদের কাছে যে মেশিনগুলো আছে সেগুলো ম্যানুয়াল থেকে শুরু করে অটোমেটিক সবগুলো মেশিনই অ্যাভেলেবল। যেমন এই পাশে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো ম্যানুয়াল ক্যাটাগরির মেশিন। এগুলো বাসা বাড়ির জন্য সুইটেবল, কস্ট ফ্রেন্ডলি, অ্যাফোর্ডেবল। আর এগুলো একটা বাসায় থাকলে আপনার রেস্টুরেন্টের যে কস্টটা কফির সেটা কমে যাবে। এগুলো থেকে কফি বানানোর কস্ট খুবই কম আসলে হয়। আমি একটু প্রো লেভেলের খেলোয়াড়, যে আমি অনেক দিন কফি খাই, আমি বাসায় এরকম একটা মেশিন নিতে চাই, তাহলে আমি কি করবো? আপনার জন্য এই সিরিজের ক্যাটাগরির মেশিনগুলো আছে। এগুলো আমরা স্টার্ট আপের মেশিন বলি। এগুলো বিল্ট ইন গ্রাইন্ডার সহ আছে, গ্রাইন্ডার ছাড়াও আছে। এগুলো থেকে আপনি মানে কম্প্যাক্ট। তার মানে হইছে এইরকম একটা মেশিন যদি আপনার বাসায় থাকে, আপনার কিচ্ছু করা লাগবে না। আপনি খালি দোকানে যাবেন, দোকানে যায় হচ্ছে গিয়ে আপনি কফি বিন কিনে আনবেন, কফি বিন কিনে আনবেন, আনার পরে এই যে এখানে একটা দেখবেন কলসের মতো একটা জায়গা আছে, ঠিক আছে? এই জায়গা দিয়ে আপনি কফি বিনটা দিবেন, এটা এখান থেকে ক্র্যাশ হবে অটোমেটিক। এখানে হচ্ছে কি হিটটা দেখাবে, কি পরিমাণ টেম্পারেচার এখানে আছে, সম্ভবত এটাই অপটিমাল জোন। প্রেশার ওকে প্রেশার দেখাবে। আর নিচে হচ্ছে গিয়ে এখানে দুইটা হচ্ছে গিয়ে চেম্বার আছে, এখানে হচ্ছে গিয়ে গ্রাইন্ডার অটোমেটিক করবে, অটোমেটিক করবে, জি। ও এখানে গ্রাইন্ডার অটোমেটিক করবে। তারপরে আপনি এটা চাপ দিলেই এটা ডিসপোজ হয়ে আপনার গ্লাসের মধ্যে। এই যে দেখেন, এই যে দুইটা জায়গা আছে, এইখানে একটা আর এই যে এইখানে একটা, এই দুই জায়গা দিয়ে এইখানে হচ্ছে কি কফিটা পড়বে। আপনি নিবেন আর খাবেন আর ডিগবাজি দিবেন আর আনন্দ করবেন, এই হচ্ছে গিয়া কাজ। আর তো কোনো কাজ না। প্রোদের জন্য এটা, প্রোদের জন্য এটা। চান সেই মেশিন আমাদের কাছে অ্যাভেলেবল। আর কিভাবে সহজ হইতে পারে? আর সহজ হতে পারে এই মেশিনগুলো থেকে। এইগুলো হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন। এই মেশিনটায় 21টা প্লাস রেসিপি আছে। এই রেসিপিগুলো ফুললি অটোমেটিক পাবে। তা আমি দর্শকদের জন্য একটু কফি বানিয়ে দেখাতে চাচ্ছিলাম, আপনাকে একটা কফি খাওয়াতে চাচ্ছিলাম। আমি একটু বানাতে পারি? হ্যাঁ প্লিজ। আমি একটা কাপ নিয়ে নিয়েছি, জাস্ট কাপটা এখানে দিচ্ছি। মেশিনের সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, এখানে বিনস দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আর এইখানে হচ্ছে পানি দেওয়া আছে। তো আমি যেহেতু বিনস আর পানি আছে, আমি একটা ব্ল্যাক রেসিপি করব স্যারের জন্য। ব্ল্যাক কফি, আমি সুগার। জি আমেরিকানো। আচ্ছা, আমেরিকানো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমেরিকানো লেখা আছে। জাস্ট এখানে প্রেস করে দিলাম, আর কোনো কাজ নেই। এখানে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন, অটোমেটিকলি গ্রাইন্ড নিয়ে নিল। এখন অটোমেটিকলি ব্রু হবে। এই যে হচ্ছে এই যে গ্রাইন্ডিং লেখা আসতেছে, এই যে এখানে আছে। এখানে ফার্স্ট একটা এসপ্রেসো শট দিল, তারপরে গরম পানি দিল। লেখা আসতেছে ওয়াটার ডেলিভারি। এই যে গরম পানি আসতেছে, এই যে গরম পানি পড়তেছে এখানে। ইভেন এটা কম বেশি করা যায় কাপ সাইজ অনুযায়ী। মানে হইছে গিয়া তেলেসমাতি কারবার। আপনি খালি একটা চিপ দিবেন, একটা গ্লাস বহাইবেন, বাদ বাকি সব কাম নিজে করে আলাইব। সালা দুনিয়া কই গেছে কার, আপনারা কই পুইরা দিয়েছেন। এইটা যদি কেউ কিনতে চায়, এটার দাম কয় টাকা? এইটা আসলে স্যার কর্পোরেটের জন্য সুইটেবল। এটা 3,20,000 টাকা। এই হাট কোন দিকে? এদিকে না এদিকে বাম দিকে? হ্যাঁ, 3,20,000 টাকা এটার দাম। যদি কেউ আপনারা আইসা আমার কথা বলেন যে আমি হাটা বাবার ভক্ত, তাহলে হচ্ছে গিয়ে ওনারা আপনার একটা বিশাল ডিসকাউন্ট দিবে। শিওর তো? শিওর। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। কফিটা আপনার জন্য অবশ্যই খাবেন। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবির হোসাইন। আবির ভাই আমাকে একটা কফি দিয়েছে, সুন্দর একটা কফির গ্লাসে।
বনানী 12 নম্বর রোডে আমাদের শোরুম আছে। কেউ যদি কিনতে চান এরকম অটোমেটিক মেশিন আরও কম রেঞ্জেও অ্যাভেলেবল আছে, 1,50,000 থেকে শুরু হয়। এটা কিন্তু পুরাই ফ্রি ব্র্যান্ডিং, মনে করেন না যে মনে করেন কোনো কিছু পাইছি। নো, এই যে এক কাপ কফি খাইছি, আমি ঘুরতে আসছিলাম, আমার দরকার ছিল এই ইনফোগুলা আবির ভাইয়ের কাছ থেকে নিলাম। আপনাদের যারা দরকার, সে প্রো প্লেয়ার, বোঝা যেতেছে, ঠিক আছে, তার সাথে যোগাযোগ করতে পারেন। আমি একটু কফি খাই। এখন আমি ওই যে প্রথমে একটা জিনিস দেখাইছিলাম, সেটা দেওয়ার জন্য মানুষ খুঁজবো। চলেন মানুষ খুঁজি। ভাই আপনার সাথে একটু কথা বলবো? ভাই কিন্তু বুঝলো না। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাদের দোকানের বিবরণ বলেন। এই যে রাইট, আমাদের এটা হচ্ছে 3 টাইম বেস। আমরা সাননির সাথে কোলাপ করছি। আমরা সফটওয়্যার প্রোভাইডার, আমরা সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটো সলিউশনই দিচ্ছি। সো আমাদের এটা মূলত বেস করা হয়েছে যে রেস্টুরেন্ট পজের জন্য। মিনিমাম কত টাকা, ম্যাক্সিমাম কত টাকা? এইটার আমরা মিনিমাম ম্যাক্সিমাম কোনো রেঞ্জ নেই, যেমন ধরনের কাস্টমার হোক আমরা তাদেরকে সলিউশন দিব সবার জন্যই আমাদের কাছে। তার মানে হচ্ছে ওনারা সফটওয়্যার বানায় হচ্ছে কাচ্চি বিরিয়ানির মতো। আপনি যদি 100 টাকার প্লেট চান, আপনাকে 100 টাকার প্লেটে সফটওয়্যার দেওয়া হবে। আপনি যদি 350 টাকার প্লেট চান, আপনাকে 350 টাকার প্লেটে দেওয়া হবে। যদি 650 টাকার প্রিমিয়াম প্লেট চান, তাহলে তারা আপনাকে সেই রকম সফটওয়্যার তৈরি করে দিবে। বিষয়টা তাই তো? ও জোস ভাই, খুব ভালো লাগলো। বাদ যাবে না কোনো কাস্টমার। ও জোস ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কিন্তু আমি কিন্তু মানুষ খুঁজতেছি এখনো। ভাই আপনার সাথে কি 1 মিনিট কথা বলবো আমি? আসসালামু আলাইকুম ভাই। আমার নাম হচ্ছে জাকি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে হাঁটা বাবা। আমি সেখানে আসলে মূলত করি হচ্ছে গিয়ে পারফিউম রিভিউ। আর ওইখানে আমি মাঝে মাঝে কফি খাই, তো যার কারণে আমি কফি ফেস্ট শুনে হচ্ছে কি এখানে আমি আসছিলাম যে ঘুরতে, যে কফি ফেস্টে দেখি কী অবস্থা হয়। বিষয়টা বুঝছেন? আপনি বিয়ে করছেন কবে? আমি বিয়ে করছি তো এই তো কবে করছি মনে নাই, অনেক আগে করছি তো। আমার বোন বলা যায়, ভাবি বলা যায়, ফ্রেন্ড বলা যায়। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম আপা। আবার বাহ, গিফটও পাইছি তো ভাই। আপনারা দুজন একসাথে আসছেন? জি। আপনাদের দেখে খুব ভালো লাগতেছে ভাই। প্রেম কেমন লাগে ভাই? ভালো লাগে। আমার নাম হচ্ছে জাকি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে কি হাঁটা বাবা। আমি ওইখানে মূলত পারফিউমে রিভিউ করি। আমি এতক্ষণ ধরে মানুষ খুঁজতেছি, যে আমি চাইছিলাম আজকে একটা গিফট দিব মানুষকে। কারে দিব আবার মানুষ আসলে কি না কি মনে করে, সে যাই হোক, আপনার জন্য এই সামান্য। এটা একটা পারফিউম, ইন্সপায়ার পারফিউম। আপনি চাইলে খুলে স্প্রে করে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি চাইলে আমিও খুলে দিতে পারি, কোনো অসুবিধা নেই। দেখে এখনই দেখতে হবে। দেখলে আমার একটা মনে শান্তি থাকতো। আমি গিভওয়ে করি মাঝে মাঝে আর কি, ওই সেন্সে হচ্ছে কি আমি দিছি আর কি। ভাই থ্যাংক ইউ ভাই। কি করা যায় এখন? দেন আপনি দেন। হ্যাঁ আমারটা কই? আমি চাইছিলাম আপনারা দিতে, কিন্তু না না, আপনি আমার দিয়ে ক্যামেরা ধরাইছেন। হ্যাঁ, তাহলে এখন আমারটা কই? আপনারটা আছে। আপনার সাথে আমি যোগাযোগ করে আমি আপনারটা আপনার কাছে পাঠিয়ে দেবো। হাঁটা বাবা চ্যানেল বলছেন না? জি ঠিক আছে ভাই, ঠিক আছে। শুরুতেই আমি বলছিলাম, পারফিউম বোতলটা দেখাইছিলাম যে আজকে একটা প্রেমিক পুরুষকে আমি এই পারফিউমটা দিব। তো আমি শেষ পর্যন্ত, ভাই আপনার নাম কি তানজিৎ? আমার নাম তানজিৎ ভাইকে আর ভাবিকে পাইছি। তানজিৎ ভাই যাতে আমি সেই পারফিউমটা তুলে দিতে পারছি, আই অ্যাম ভেরি হ্যাপি। ভাই আপনার অনুভূতিটা যদি আমাকে একটু বলেন। ভাই আমার খুব ভালো লাগছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, কিন্তু আমার একটা কথা দিতে হবে। জি বলেন। এই পারফিউমটা আপনি ইউজ করবেন, কাউকে দিবেন না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, ভাবি থ্যাংক ইউ। আবারও বলি, আমি খুব মনে করছিলাম যে আসবো, এখানে কফি ফেস্ট হইতেছে, অনেক সুন্দর সুন্দর কফির গন্ধ আসবে, গায়ে আসে বাড়ি দিবে, নাকে এসে বাড়ি দিবে, কিন্তু না, আমি খুবই হতাশ। এখানে ওরকম কফির গন্ধ পাইতেছি না, এখানে সব মেশিনারিজের গন্ধ। সে যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, আমি যেই কাজ চিন্তা করছিলাম সেই কাজ করছি, ভিডিও করছি, ঘুরছি, হাঁটছি। পারফিউম একটা গিভওয়ে করবো ভাবছিলাম, সেই পারফিউম গিভওয়ে করে দিছি। এখন তাইলে বাসায় ফেরার পালা। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হাঁটা বাবার ভিডিও দেখেন, হাঁটা বাবার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, গুড বাই।